রপ্তানি দুর্গানি, চাকাও ঘুরবে, ঢাকও বাঁচবে। হ্যালো এভরিওয়ান, আই এম হৃদিতা ফ্রম মল্লিকার উপসংহার। আজকে একটি রথযাত্রার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আষাঢ় মাসের শুক্লা তৃতীয় তিথিতে রথে করে মাসির বাড়ি যান জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মার। প্রতি বছর হাজারো ভক্ত অপেক্ষা করে থাকে এই রথযাত্রা। জগন্নাথ দেব যে রথে চড়ে মাসির বাড়ি যান তার নাম হলো নন্দীঘোষ। বলরাম বা বলভদ্রর রথের নাম তালধ্বজ এবং সুভদ্রা মহারানীর রথের নাম হলো দেবদোলন। জগন্নাথ দেবের রথের রং হলো লাল হলুদ, কারণ এটি বিষ্ণুদেবের অনেক প্রিয় রং, এবং জগন্নাথ দেবের ঘোড়া হলো সাদা রঙের ঘোড়া, আর বলদেবের রথের রং হলো লাল সবুজ, আর ঘোড়ার রং হলো কালো রং, এবং সুভদ্রা মহারানীর রথের রং হলো লাল কালো, আর সুভদ্রা মহারানীর ঘোড়া হলো লাল রঙের ঘোড়া। প্রথমত আগে বলদেবের রথ যায়, তারপর সুভদ্রা মহারানীর রথ এবং সর্বশেষে জগন্নাথ দেবের রথ যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনে করা হয় যে রথের দড়ি টানলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। অনেকে বিশ্বাস করেন জগন্নাথ দেবকে একবার দর্শন পাওয়ার জন্য আশীর্বাদ পেতে চোখের দেখাই নয়, ছুঁয়ে দেখতে চান ভক্তরা। তাই রথযাত্রায় হাজারো ভক্ত সামিল হয়। পুরাণ অনুসারে জগন্নাথ দেবের দড়ি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না। তাই রথ দর্শন করার পরে দড়ি ধরে টান দিতে পারলে পুণ্য লাভ করেন ভক্তরা। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে আপনারা সবাই একবার জয় জগন্নাথ লিখুন, আর আপনারা কে কে রথের দড়ি ধরে টেনেছেন আমাকে একবার কমেন্ট করে জানান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পজিটিভ থাকবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় জগন্নাথ। বাই বাই সবাইকে।